কেউ আর পায়জামা, কেউ আর আন্ডার প্যান্ট, আর কেউ আর ফুল প্যান্ট ধরে টানবো পিছে, আগে না বাড়তে পারে। দিনের জন্য যদি কেউ আগে বাড়ে তোর পিছে ধরে 5 জনা, না পারলে একবারে ওই কি বলছে ডোজার লেসের করে একবারে বাইন্দে পিছন দিকে টানবো, কিন্তু আগে বাড়তে দেবো না। আর সাপ তো দেবো না, ওকে আগে বাড়তে দেবো না। পিঁপড়ার থেকে কত হুঁশিয়ার হলাম আমরা। এটা পিঁপড়ার কথা বলেন, একটা পাখির কথা শুনেন। সুলাইমান নবী রুকে গেলেন ওখানে, মেলায় কথা আছে, আমি যাব না। কি হলো পিঁপড়ার সাথে ঘটনা না ঘটনা, যাব না, রুকে গেলেন। এবার সুলাইমান নবী হাজিরি শুরু করে দিলেন। দেখেন আমার মাস্টারেরা মৌলানারা মেলায় আছে, এখানে বাচ্চাকে হাজিরি হয় না স্কুলে মাদ্রাসাতে, যারা মাঠ লেবর লিয়া খাটতে চলে যায় ওর হাজিরি হয়, প্রত্যেক জায়গাতে হাজিরি হয়। এবার সুলাইমান নবী হাজিরি শুরু করে দিলেন। কতটি জিন আছে, কতটি পাখি আছে, কতটি মানুষ আছে, এই সব হিসাব করতে লাগলেন, হাজিরি নিতে লাগলেন। হাজির নিতে নিতে একটা পাখি কিন্তু মজলিসে নাই, একটা পাখিকে কিন্তু দেখা যায় না। আর কোরআনে আল্লাহ পাখিটার নামও বলেছেন, যে পাখিটার নাম কি। আজকে আমি বলছি সামনে থেকে, আপনারা বলেন তো সামনেকার লোক পাখিটার নাম কি, জোরে বলেন। হুদহুদ পাখির নাম শিখালেন। হুদহুদ পাখি আমরা দেখিনি ভাই 2 চোখে, কিন্তু যদি মোবাইলে দেখতে চাহেন গুগলে যায়, তা আপনি সার্চ করে দেখবেন, খালি বলে দিবেন মুখে কি হুদহুদ পাখি আমি দেখতে চাই কেমন, আপনাকে দেখিয়ে দিবে যে হুদহুদ পাখি কেমন হয়। পাখিটা কত জ্ঞানী আর হুঁশিয়ার ভাই। দেখেন আল্লাহর কোরআন বলছেন হুদহুদ পাখি কিন্তু নাই, দেখা যায় না। আজকে যদি আমাদের বেটারা বাড়িতে না থাকে, রাত 8টা 9টার পর বেটা বাড়িতে আসছে, খবর লি না, আব্দুল্লাহ তুই কোনটা গেছিলে রে, নাই বেটা বাড়িতে, কোনো খবর নাই। বেটি 9টা 10টা রাত গেল, বাড়িতে আসে না, কোনো খবর লি না, গেল। সুলাইমান নবী বলছেন হুদহুদ কই, হুদহুদ দেখতে পাওয়া যায় না, গায়ের হাজির হয়ে গেল হুদহুদ। এবার সুলাইমান নবী কে বলছেন, দেখেন সুলাইমান নবী যে কথাটা বলেছেন আল্লাহ তার কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। সুলাইমান নবী কসম খেয়ে বলছেন, হুদহুদ দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তাড়াতাড়ি করে তুমি হাজির হয়ে যাও, এখানে তুমি মজলিসে চলে এসো। হুদহুদ রে, যখন তুমি আমার কাছে আসবে, তোর খবর যদি সত্য হয়, যদি কথা ভালো আনতে পারিস, আমি রেহাই করে দিব। আর যদি ভালো খবর না আনতে পারিস, যদি তুই মিথ্যা বলিস, আমি তোকে কঠোর থেকে কঠোর সাজা দেব, আর না হলে তোকে আমি জবাই করে দেব। দেখেন একটা পাখির ওপরে কত ফেসাল, কত বড় কে সুলাইমান নবী। হুদহুদ যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়, ভালো খবর আনতে পারিস তো ঠিকই আছে, আর না আনতে পারিস তোকে জবাই করে দেবো, না তো কঠোর তোকে শাস্তি দেবো। বেটা বেটির ব্যাপারে কোনোদিন বলেছি? ডিজে চলছে, বেটা ডান্স করছে মদ পান করে, বেটি ডান্স করছে ওড়না ফেলে দিয়ে, কোনোদিন আমাদের দরকার নাই, বা আমরা এরকম জানতে চাই না। আমরা একটা পাখিকে কত বড় কঠোর সাজা শুনেছেন। দেখে এই গল্প করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল। গোটা মজলিসের লোক জীবজন্তু সব দেখছে। এবার সুলাইমান নবী হুদহুদকে বলছেন, হ্যাঁ হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো, হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো, কেন বলো। আপনারা বলবেন মৌলানা জি হুদহুদ পাখির ভাষা তাহলে মানুষের ঠিকের নাকি? না রে ভাই, মানুষের ঠিকের নয়, পাখির ভাষা পাখির মতন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এটা মুজিজা দান করেছিলেন। দুনিয়াতে যত জিন তার তাবে, দুনিয়াতে যত জীবজন্তু, সমস্ত জীবজন্তুর ভাষা আল্লাহ শোনা এবং বলার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবীকে। পানিতে মাছ আছে, মাছে কোন ভাষা বলে সুলাইমান নবী জানতে পারতেন। পাখি উড়ছে, পাখিতে কুচর মুচর করে কি ভাষা বলে সুলাইমান নবী জানতে পারতেন। রাস্তা দিয়ে পিঁপড়ে, ওই পিঁপড়াতে কোন ভাষাতে কথা বলে সুলাইমান নবী জানতে পারেন। দুনিয়াতে যত রকম জীব জন্তু রয়েছে আল্লাহ রাব্বুল আমিন সুলাইমান নবীকে ভাষা জানার ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান নবী বলছেন, এই হুদহুদ কোনটা গেছিলা বলো তো তুমি। দেখেন হুদহুদ পাখি কি কইছে, ওরে আল্লাহ সুবহানাল্লাহ, একটু গৌর করেন ভাই আল্লাহর কথার দিকে। হুদহুদ পাখি বলছেন, সুলাইমান নবী যা বলবো মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। কি আমি সত্য বলবো? সুলাইমান নবী আমি একটা এমন দেশ চলে গেলাম, আপনার এখান থেকে উড়তে 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 এমন জায়গা চলে গেলাম,
এমনই দেশ থেকে আমি উড়ে এলাম, ওই দেশের নাম হলো মুলকে সাবা। সাবা দেশ আমি চলে গেলাম, সাবা জায়গা আমি চলে গেলাম। ওই মুলকে সাবাতে আমি দেখলাম ওইখানকার যে রাজা, ওইখানকার যে রানী, ওরে আল্লাহ, একজন হলো মহিলা, একজন হলো নারী। ভালো তাবারক ভাই, বিসমিল্লাহ পহিলা দাম 100 টাকায় যে হলো। হ্যাঁ, আরো মানে কমসে কম এক পারা কোরআনের দাম 1000 টাকা নেব ইনশাআল্লাহ। 500 টাকা, তো 500 আর 400 100 600 হয়ে গেল। বিসমিল্লাহ এক পারা কোরআনের দাম লিব হার ভাই তাবারকের কাছে ইনশাআল্লাহ। মেলা জায়গাতে জালসাতে দান দেয় হার ভাই, ইনশাআল্লাহ আজও দিবে। হ্যাঁ, 500 টাকা লিখলেন তাবারাক হোসেন খানাঘাট বাড়ি, আর এখন নগদ করে দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, 600 টাকা। আচ্ছা লেখলেন, আমি দোয়া করে দিয়েছি ভাই, 1 ঘন্টাটা খালি বলে দিই। ঠিক আছে, মামারা গেছে। আচ্ছা, দোয়া করে দিচ্ছি। এইবারে হুদহুদ কি বলছে? সুলেমান নবী, একটা দেশ আমি গেছিলাম, দেশটার নাম হলো মুলকে সাবা। ওই দেশের যে রাজা, ওই দেশের যে রানী, একজন হলো মহিলা। আপনারা বলবেন যে তাহলে রাজা মায়ালক হলো তো কি হয়ে গেল? মায়ালক রাজা হলো তো কি হয়ে গেল? কেন কথা বলছে যে ওখানকার রাজা হলো মহিলা, নারী? উদ্দেশ্য কোনোদিন আমার বলবো, আজকে নয়, যে মহিলারা রাজা বনতে পাবে কি পাবে না, আর একদিন কোনোদিন বলবো। তারপর আর কি বলছেন সুলেমান নবী? আর কি জানেন? ওই দেশের মানুষেরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না। ওরা পাথরের পূজা করে, ওরা আকাশের পূজা করে, ওরা চাঁদের পূজা করে, ওরা মাটির পূজা করে, ওরা গাছের পূজা করে, বিভিন্ন রকম পূজা করে। ওরা কিন্তু আল্লাহর পূজা করে না। তাহলে বোঝা গেল পাখির কত বড় দেমাগ। আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করাটা পাখি বরদাস্ত করতে পারলো না, সহ্য করতে পারলো না। তা আমি আপনি কেমন করে সহ্য করব? কেমন করে সহ্য করব? ভূত ডাকার জন্য, জিন ডাকার জন্য রুগী বসে আছে সামনে, আগরবাতি ধরিয়ে দিয়েছি, তুলসীর পাত দিয়ে দিয়েছি, পেয়ারা রসগোল্লা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে জিনকে ডাকছি। কেমন করে? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। একবারে টাটি ফড়কা ভেঙে চলাতে ভূত। জেনেলেন ইলিমের কমি। নবীর হাদিস, মৌলানা বসে আছে, জিজ্ঞাসা করবেন এই ধরনের মন্ত্র পড়ে যদি মরা যায় আর তওবা না করে, আল্লাহর জাহান্নাম ছাড়া দোসরা জায়গা নেই, কোনোদিন জান্নাত পাবে না। খুব এত বড় পাপ আর গুনাহ। এবারে তখন সুলেমান নবী বলছেন, পাখি তুই যেটা বলছিস সত্য বলছিস? তো হ্যাঁ, আমি কোনো মিথ্যা কথা বলি না। সুলেমান নবী বলছেন, এক কাম কর, এখানটা চিঠি তুই আমার নিয়ে চলে যা। কোথায়? ওইখানকার রাজাকে তুই দিয়ে দে, ওইখানকার তুই রানীকে দিয়ে দে, ওইখানকার তুই রানীটাকে চিঠি দিয়ে দে। এবার সুলেমান নবী চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাজিদ সূরা নামালে 2টা সূরা আছে, দেখবেন পড়ে। একটা সুলেমান নবী বেলকেস, মুলকে সাবার রানীর নাম হলো বেলকেস। বেলকেসকে যখন চিঠি লিখলেন, পাখি হুদহুদকে দিয়ে পাঠালেন, তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। আর একটা সূরার বিসমিল্লাহ, যেটা প্রত্যেক সূরাতে আছে। আর কোরআনে একটা সূরা আছে সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহ একটাও নেই। কেন নাই? কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য, পাখি চিঠি নিয়ে চলে গেল। চিঠি নিয়ে যাওয়ার পর কেমন করে চিঠি দিলে, তারপরে কি হলো? তারপরে কি হলো? ওখানকার লোক মুসলমান হলো না? হলো না? আল্লাহ হায়াত রাখত, আবার কোনোদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো, দেখেন পাখির কতটুকু জ্ঞান বুদ্ধি। পিঁপড়ার কথা একটা বললাম, পিঁপড়ার কতটুকু জ্ঞান বুদ্ধি। আরে ভাই, আজকে এত বড়খান গ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার দরকার আছে না নেই বলেন আপনারা? এটা মাদ্রাসা ছাড়া তার মনে হয় অন্য মাদ্রাসা নেই গ্রামে, না আছে? এটাই প্রথম মাদ্রাসা। যেই মাদ্রাসার তালিম জরুরি, আল্লাহ রাসূলের হাদিস, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, তার জন্য ইলম শেখাটা হলো ফরজ। ইলম শিখতেই হবে, ইলম না শিখলে হবে না। আমরা ছোট মানুষ, বাচ্চারাকে পেটে মাদ্রাসাতে বেটা বেটি রাখে। আপনাদের মতন মানুষ, বড় বড় মানুষ নবীর দরবারে ইলম শিখেছেন,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, যত বড় বড় সাহাবী নবীর দরবারে ইলম শিখেছেন, ইলম কোনোদিন লজ্জা করেনি। এই জন্য ভাই মাদ্রাসার দরকার। আজকে দেখেন মাদ্রাসার পরে কত আক্রমণ, মসজিদের পরে কত আক্রমণ, কত মুসলমানের সাথে জিল্লতি হয়েছে। কেন? এই তালিমের কারণে। আজকে আমরা তালিমে পিছিয়ে আছি। প্রত্যেক জায়গাতে তালিমের দরকার। নামাজে তালিমের দরকার, রোজাতে তালিমের দরকার, যাকাতে তালিমের দরকার, কোর্টে ইলিমের দরকার, কাছারিতে ইলিমের দরকার, ট্রেনে ইলিমের দরকার, ইবাদত বান্দিগিতে ইলিমের দরকার, বিয়াতে ইলিমের দরকার, আপনার কি বলছে জানাজাতে ইলিমের দরকার, সব জায়গাতে ইলিমের দরকার আছে। এই জন্য ভাই ইলিম একটা জরুরি, ইলিম শেখাইতে হবে, শিখতে হবে ভাই মুসলমান। আর ইলিম শিখতে গেলে ছেলে পিলের পিছে খরচ করতে হবে, বিনা খরচে হবে না। আজকে যে আপনারা জড়ো হয়ে আছেন, একটু যদি লাইনটা পালিয়ে যায় হো হাল্লা শুরু হয়ে যাবে, কত রকম আপনারা রাগ করবেন। তো আপনারা বলেন এই জার্নিটার চলছে, তাহলে এখানে লাইন আসছে, আর জার্নিটারে তেল দেওয়া আছে, তাহলে জার্নিটার চাল চলছে। বিনা তেলে জার্নিটার কোনোদিন জীবনে চলবে না। এই মতো একটা মাদ্রাসা আপনার গ্রামে যদি বছরে 500টা বাচ্চা পড়ে, 500টা বাচ্চার মধ্যে কমপক্ষে 50টা বাচ্চাও তো আগে আরও যেতে পারবে গ্রাম থেকে। এখানে কিছু বড় হলো, লাইন ধরলো, তারপরে আগে চলে যাবে। একদিনই কেউ বড় মানুষ হতে পারবে না, একদিনই মৌলানা মুফতি মাস্টার ডাক্তার কেউ হইতে পারবে না। এই জন্য ইলিম দরকার আছে, ইলিম জরুরি আছে। আর ইলিমের জন্য আপনাকে আগে বাড়তে হবে, খরচ করতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, দৌলত দিতে হবে, সময় দিতে হবে, মশওয়ারা দিতে হবে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিতে হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন রাগ ঝাল করে, কার কি নেবেন? কিচ্ছু নিতে পারবেন না। কমপক্ষে এরকম দিনই একটা যদি এ দ্বারা কায়েম করে যেতে পারেন, মরার পর কমসে কম সাদকায়ে জারিয়া তো আপনার হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, ইজামাত আল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো কি? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়া থেকে চলে গেছেন আপনি, নেককার বেটা বেটি দুনিয়াতে আছে, কোরআন পড়িতে জানে, দুয়া করতে জানে, পড়ে হালছেন লেখালছেন, মরে যাওয়ার পর কিচ্ছু না করতে পারে, আপনার জন্য দুয়া তো করতে পারবে। আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আমার দাদু কবরে চলে গেছেন, দাদি কবরে চলে গেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতে জায়গা দাও, গুনাহ খাতাকে মাফ করো। এটা তো দোয়া করতে পারবে? কিছু করতে পারবে না। এটা তো আপনার জন্য করতে পারবে। আর ওখানটা যদি আপনি জোগাড় যদি দুনিয়াতে না করে যান, তাহলে দুনিয়াও আপনার জন্য অন্ধকার, আর মরার পরও দুনিয়া আপনার জন্য অন্ধকার। আপনি যেমন বাড়ি থেকে বাজার যাবেন না, হ্যাঁ 10টা টাকা পকেটে নেই, কেমন করে যাবো রে, চা ওখানে 1 কাপ খাইতে পারবো না, বাজার যেতে পারবেন না, দিল্লি পাটনার সাফার করবেন না যতক্ষণ পকেটে 500,000 না হলে। আপনি মরে যাওয়ার পর কোন আদেশে আপনি, কোন লালচে আপনি আছেন পড়ে, কোন গুমানে কোন খেয়ালে আছেন যে আমি মরে যাব, খালি হাত চলে যাব, তা আমার পরে আমার আওলাদেরা দোয়া করবে, দান করবে। আপনি নিজে পুঁজি দুনিয়াতে করতে পারলেন না, তা আওলাদে কি করবে? এই জন্য ভাই আজকে আপনাদের কাছে আমি একটা দরখাস্ত রাখি, আল্লাহর কোরআনের ওয়াস্তে, নবীর সাথে মোহাব্বত ভালোবাসা দেখিয়ে একটা লোক কেউ আছেন 50,000 টাকা দান করতে পারবেন মাদ্রাসাতে। কয়েকদিন আগে আমি একটা জালসা করতে গেছিলাম হেফজুল কোরআন মাদ্রাসা খোপাকাটি লাভাতে। আমি জিজ্ঞাসা আবদার করলাম, আল্লাহর কোনো বান্দা আছেন 50,000 দিবেন? স্টেজ থেকে একজন লোক বলছেন, তাওহিদ নাকি লোকটার নাম, বলছে মাওলানা আমি 60,000 টাকা কোরআনের জন্য আমি হাজির করে দিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা প্যান্ডাল থেকে, আল্লাহ আমি এলানও করিনি এখানে, আর দান শুরু হয়ে গেছে আসতে। হা 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 হা, গুলজারের বহিন 100 টাকা আর কানের বালি একটা দিয়েছে নাকি রে ভাই? গুলজারের বহু, একটা কানের বালির দাম কত জানেন? মোটামুটি 35,000 টাকা নাকি ৭০,000 টাকা মনে হয় 8 আনা ওজনের বালির দাম দিয়েছে, ৭০-৭২,000 টাকা। একটা বালি দান করে দিলেন একটা মহিলা, যার দাম 35,000 টাকা মোটামুটি। না রে তাকবীর! কোন আল্লাহর বান্দি নেই যে আর একটা বালি দান করবেন? কাঠিয়ার জেলাতে একটা গ্রাম আছে রাখছি, মসজিদের জালসা ছিল, একজন মহিলা 8 আনা ওজনের বালি দিয়ে দিলেন, একজন মহিলা 10 আনা ওজনের বালি দিয়ে দিলেন। কত জায়গা জালসাতে আগতে মায়েরা খালারা ওই তাবিজ যে পিন্ত গলাতে, তাবিজ গোল গোল তাবিজ দান করে দিলেন। কয়েকদিন আগে আমি মুর্শিদাবাদ জালসাতে করতে গেলাম, আগতে মায়া খালারা চ্যাপটা চ্যাপটা বড় বড় চাঁদের, ওগুলোকে কি বলে, বিচ্ছা, বিচ্ছা পর্যন্ত ওরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখি কোন আল্লাহর বান্দি আছেন কানের নাকের আংটি, হার, পান, বায়াল, ছাগল পর্যন্ত দানে পাওয়া গেছে। আজ ইনশাআল্লাহ পাবো। একটা লোক কেউ আছেন 20,000 টাকা দিতে পারবেন?
একটা লোক কেউ আছেন কোরআনের জন্য 5,000 টাকা দিতে পারবেন, একটা লোক কেউ আছেন 10,000 টাকা দিতে পারবেন। মাদ্রাসা ভাই খুব গরিব, গরিবের বাচ্চারা পড়িছে, আপনার দেওয়ার টাকাতে যদি কোনো বাচ্চা কোরআন মাজিদ পড়িতে শিখেলাই, কোরআনের মানে বুঝালাই, নবীর একটা হাদিস যদি বুঝালাই, আমল করতে লাগে, আপনি দুনিয়া আখরাতে ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হয়ে যাবেন। এবং 30টা ভাইয়ের কাছে আমি আবদার করনু, 1 টাকার পারা কোরআনের দাম 1 টাকার 1000, 1 পারার দাম 1000, আধ পারা যে দিবেন 500 টাকা, 1 পারার দাম 1000। কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম, কেউ 10 পারার দাম। আসেন তো 30টা পারা কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নম্বর আমার হাতে বিসমিল্লাহ করেন তো। আর প্রথম দান আমার মা খালারকে দেখেন এই পুঁটলিতে এসেছে, ইনশাআল্লাহ মায়েরাকে বলবো ধন্যবাদ। আরও চাদর ঘুরছে বহিনেরা, আপনারা মন দিয়ে দিয়ে আরও চাদরে দান করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, তোমার বান্দিরাকে দেখো আল্লাহ, এত ঠান্ডার সময়তে 10, 20, 200, 500, 500 করে দান করেছি। একজন মহিলা 100 টাকা এবং কানের একটা আল্লাহ জি বালি পর্যন্ত দান করে দিয়েছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। কিনা ভাই? মাশাআল্লাহ, সাব্বির ভাই ফারকিয়া থেকে 1 পারা কোরআন দিয়ে দিলেন। ফারকিয়ার মানুষ খুব দানি জি। আর সামনে ফের 23 তারিখে ফারকিয়াতে জালসা আছে বানাত মাদ্রাসার। একটা জালসা হয়েছে বানিন বেটা ছেলের মাদ্রাসা, আর ওই গ্রামে ফের একটা বানাত মাদ্রাসা আছে। এই মাসের সামনে 23 তারিখে আপনারা অবশ্যই সে জালসাতে যাবেন। মাশাআল্লাহ, ফারকিয়া থেকে একজন ভাই 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। ফারকিয়া গ্রামে একটা ঠিকাদার, মনে হয় আজাদ নাকি তার নাম, ভুলছি, মনে হয় আজাদ নাকি, গত বছরও দিয়েছেন, এবছরও একটা মৌলানার বেতন 1 বছরে যা লাগে একলাই দিচ্ছেন। প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করতে আছেন। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কত বড় দিল দিয়েছে তাকে। ইনশাআল্লাহ আজকে এই গ্রামও হবে। মাশাআল্লাহ, দেখেন সন্দলপুর গ্রাম, সন্দলপুর একটা মাদ্রাসা আছে চামাপাড়া রহমতপুর যাকে কইছে। এই গত কয়েকদিন আগে আমি জালসা করে এলাম, ওখানকার মাজহার আলী সামিত তিহার বাবজি বললেন মৌলানা 6 মাসের একটা টিচারের বেতন আমি দেবো। 25,000 টাকা আলাগ দান করলেন, ওপর থেকে 6 মাসের বেতন দিয়ে দিলেন। আজকে কেহ নেই যে একটা মৌলানার বেতন গোছা নেবেন। মৌলানা 4টে মিলে মাদ্রাসাতে টিচার আছে, একটা বেতন মৌলানার যা লাগবে আমি দিয়ে দেবো, প্রত্যেক মাসে মাসে তাকে পেমেন্ট করে দেবো। কেহ নেই, কেউ 2 মাসের, কেউ 1 মাসের। এই দেখেন আমার ভাই ফারকিয়া থেকে 1000, আর আরও একজন ভাই আমার পিছন থেকে কে 1000। 30 পারার মধ্যে 2 পারা হয়ে গেল ভাই। মাশাআল্লাহ, তাবারাক হোসেন ভাই আমার 1000 টাকা মার জন্য। আহা, এই দেখেন, সুবহানাল্লাহ, মা কবরে চলে গেছেন। 1 পারা ভাই তাবারাক হোসেন খানাঘাট থেকে 3 পারা হয়ে গেল ভাই। নারে তাকবীর। আইসেন 27টা কলম আইসেন ভাই আল্লাহর কোরআনের জন্য। যদি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকে তো মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা বেনামিতে 1000 টাকা দিয়ে দিলেন, 1 পারা কোরআনের দাম। নারে তাকবীর। 4 কলম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, 4 জনে 1,000 করে 4 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি কবরে চলে গেছেন, রব্বুল আলামিন দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জি, যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আমার মায়েরা খালারা 1 চাদর দান দিয়েছে, একজন মহিলা কানের বালি দিয়েছে। আল্লাহ কার মা কবরে চলে গেছে না, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি শ্বশুর শাশুড়ি চলে গেছেন, কার পুরুষ চলে গেছেন। আল্লাহ যে যত মুমিন মুমিনা কবরে শুতে আছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, এই দেখেন হার বাপজি সাত ভেল্লি সাকুয়াঘাট তাসলিম উদ্দিন সাহেব। হাগো বাজি জোড়া লাগবে না 1000, 1 পারা কোরআনের দাম দেন বাজি, আর 500 টাকা ইনশাআল্লাহ দিবে। আলহাজ আব্দুর রশিদ সাহেব খুব ভালো মানুষ ছিলেন।
দুনিয়া ছেড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাপ যে সাঁকুয়াঘাট থেকে এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন আল্লাহ আব্বার জন্য। হায় রে আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই 150, হ্যাঁ সুন্দরী খাতুন বহিন আমার 200 টাকা জমা দিয়ে দিলেন। মাশাআল্লাহ। কি নাম যে ভাই? 500 টাকা নাকি? কি নাম হইল আপনার? সাদ মানি। এক পারা কোরআন দিবেন না আর 500 টাকা দেন আল্লাহর রাস্তে, আল্লাহ ভালোবাসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। খানাঘাট থেকে হাফিজ হাসিবুর রহমান, আল্লাহুস সামাদ 1000। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন হাফিজা কোরআন, কোরআনের মান সম্মান করেছে, কোরআনের মর্যাদা বুঝেছে। আল্লাহর নবীর হাদিস যে হাফিজা কোরআন হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বাবার মাথাতে সোনার তাজ পিন্ধাবেন। সুবহানাল্লাহ। আমার নানাজান দেখেন সাদামণি সাহেব 500 আর 500 টাকা লিখে দেন, পরে দিয়ে দেবেন যদি না থাকে তো। কোন গ্রাম বাড়ি? তাহলে তো পারবেন ইনশাআল্লাহ দিতে। এই দেখেন তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। আল্লাহ দেখো সাদামানি সাহেব আল্লাহ 1000 টাকা তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ মরে গেছে, সুবহানাল্লাহ। আজ মা বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যদি মা থাকতো, আব্বা যদি থাকতো, কত আদর করতো, কত মা 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 বলে ডাকতো। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কি নাম নানাজি? মোহাম্মদ ইসহাক। ইসহাক একজন নবীর ছিলেন, নবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই ইসহাক আলী সাহেব 500 দিলেন। আর এখানটা হবে না, বেশি চাহাবো না, 1 পারা কোরআনের দাম। আহা রত্নী, ওই রত্নী বড় মাদ্রাসা নাকি? হ্যাঁ 20 তারিখে মৌলানা সাব্বির আলম সাহেব নাদবি যে ওখানকার হেড মৌলানা। সুবহানাল্লাহ। এই দেখেন আর মামু, মামু তোমার আব্বা তো সব থেকে দানবীর মানুষ এলাকার মধ্যে, আর তুমি 500 টাকা দিয়ে চলে যাচ্ছ মামু, 1 পারা কোরআন মাজিদ দাও মামু তুমি। এই দেখেন পিপালটোলা থেকে মুস্তাফা সাহেবের বেটা আমার মামু 500 টাকা জমা করে গেলেন। অনলাইন, যার পকেটে না আছে অনলাইন দিতে পারেন মোবাইলে। মাশাআল্লাহ। আল্লাহ 500 টাকা জমা দিয়ে দিলেন। আকমাল, ওরে আল্লাহ দেখো আকমাল হোসেন 1 পারা কোরআনের দামে 1000 টাকা। জাগালি বাঁশগাড়া থেকে আমার ভাই মিস্ত্রি, কি নাম? मिस्टर साहब 2100 रुपया दिए इस मदरसा को। माशाल्लाह जज़ाकल्लाह हयाकल्लाह। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, बिजनेस में अल्लाह तरक्की दे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। এই দেখেন আমার নানা জান বুড়া মানুষ, কত দিলেন? 500। 11 বাড়ি নাকি? আর পারবেন কিছু দিতে? জি জি জি, বুড়া মানুষ তো দাব দিতে পারি না, তো যদি পারেন তো আর জোড়াটা লাগিয়ে দেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভালো আছে নাকি? আল্লাহ দেবে, ভালো থাকবে। আল্লাহ যে তোমার কোরআনকে ভালোবাসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আরে গেথেন মারা গেছে, কত স্ত্রীর পরে ময়ে মহব্বত। নবী বলেছেন যে মহিলার ওপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, কবরে শুতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহুম্মা আমিন। এটা মনে করিয়েন না যে মৌলানা 100-200 গালা চাহেনি, খালি 500, 1000, 5000, 10,000 ইয়ে চেয়েছে। ভাইরে কমসে কম 1 ঘন্টা ইটের দাম 10টা টাকা দিয়ে যাবেন আজ আপনি।